আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের নাসরিন আপু খুব ভালো আছি। তো আজকে খুব সাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে কই মাছের তেল ঝাল। কই মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি হলুদ মাখিয়ে নিয়েছি, গায়ে হলুদ করে নিয়েছি। তারপর সেটাকে একটা ফ্রাই প্যানের মধ্যে সরষের তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আচ্ছা, একটা কথা বলতে তো ভুলেই গেছি। আমরা যে কোনো সময় মাছ কেটে রান্না করতে গেলে মাছের গায়ে একটা মাছ মাছ গন্ধ, সেই গন্ধটা দূর করার জন্য আমি একটা টপ সিক্রেট রেসিপি পেয়েছি। সেটা হচ্ছে, আপনাদের সঙ্গে সিক্রেটটা বলেই দিই, একটু লেবু রস দিয়ে লবণ দিয়ে 5 মিনিট মাখিয়ে রাখলে সেই মাছের যে আঁশ গন্ধটা, এটা কিন্তু পুরোটাই থাকে না। তাহলে আপনারা একদিন অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন যে আমার কথাটা সত্যি কিনা। তো যাই হোক, আমি মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই মাছের রেসিপিটা কিন্তু অবশ্যই সরষের তেল দিয়েই করতে হবে। আরেকটা কথা, আমি কিন্তু রান্নাটা যারা পাকা গৃহিণী তাদের জন্য করছি না, যারা একেবারে আমাদের নতুন গৃহিণী, একদম সদ্য বিয়ে হয়েছে কিংবা পড়াশোনা করার জন্য বিদেশে গেছে কিংবা চাকরি করার জন্য বাইরের দেশে থাকে, তাদের জন্য, তারা একদম নতুন, তাদের জন্য আমি আমার এই রেসিপিটা শেয়ার করছি। তো যাই হোক, প্রথমে সর্ষের তেলটা দিয়েছিলাম যে মাছের সাথে ছিল, তারপর দেখলাম মাছের তেলটা একটু কম হয়ে গেছে। তো আমি এটা সম্পূর্ণ ভিন্ন রূপে করছি। যেমন আগে আমি রসুন কুচিটা দিয়ে একটু হালকা ভেজে তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও ভালো করে একদম ভাজা ভাজা করব না, কিন্তু মোটামুটি লাল লাল করব। যখন এটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসবে, একদম বেরেস্তা হবে না, কারণ বেরেস্তা হলে মাছের ঝোলটা অতটা গাঢ় হবে না। তো আমি যখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, তখন আমি ফ্রিজ থেকে মরিচ বাটা, আমার না ইদানিং বাটা মশলার খাবার প্রতি একটু ঝোঁক বেড়ে গেছে। রাঁধুনি বলেন, প্রাণ বলেন, এই গুঁড়ো মশলাগুলোর চেয়ে আমার কাছে মনে হয় বেটে মশলা খাওয়াটাই মানে উত্তম। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমি এখন উত্তরাতে থাকি। তো আমি যেই ফ্ল্যাটে থাকি, এই ফ্ল্যাটের ছাদে গিয়ে কোনো কিছু শুকিয়ে ভাঙানো এখন আমার পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ আমি থাকি লিফটের 4-এ, আর আমার বিল্ডিংটা হচ্ছে 10 তলা। অত উঁচায় উঠে আমি পারবো না, লিফট আছে তবুও আমি পারবো না। তো এই জন্য না, আমি এই সহজ পদ্ধতিটা গ্রহণ করলাম। আর এটা কিন্তু খুব ভালো হয়েছে, কারণ এই বাটা মশলার কারণে আপনার মাছের ঝোল বলেন, মাংস বলেন, কালারগুলো খুব সুন্দর আসে। তো আমি এই বাটা মশলা খাওয়া শুরু করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। তো এই যে আমি একটু মরিচের ফাঁকি দিয়েছি, একটু হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, ধনে গুঁড়োটা দেইনি, কারণ এখানে আমি আরেকটা সিক্রেট মশলা ব্যবহার করব, সেটাও আমি আপনাদেরকে বলে দিব। তো মাছের মানে ঝোলটা যখন রেডি করব, আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। গরম পানি দিলে কি হয়, খাবারের স্বাদটা একটু ভিন্ন হয়ে যায়। খেয়াল রাখবেন, যে কোনো কিছুতেই আপনি যদি একটুখানি গরম পানি ব্যবহার করেন, তাহলে আপনার যে রান্নাটা করছেন সেটার স্বাদ ভিন্ন রকম হয়ে যাবে, খুব আলাদা টেস্ট পাওয়া যায়। আর এই যে আমি একটা ছোট্ট মশলা ব্যবহার করেছি, এইটাই হচ্ছে আমার সিক্রেট মশলা। এটা আমি একটা ইউটিউবেই দেখেছি, একটা আপুর ভিডিও আমি খুব দেখি, তো ওই আপুর কাছ থেকে শেখা। নামটা আমার মনে নেই, চ্যানেলটার নামটাও মনে নেই। আচ্ছা, ধনেপাতা দিয়ে এই মাছগুলোকে দিয়ে আমি একটুখানি অল্প আগুনের মধ্যে বসিয়ে রাখবো। আর ওই মশলাটা, ওটা হচ্ছে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ আর একটু জিরে, ওটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে তারপর আপনি ব্লেন্ডার করে ছোট ছোট কিউব যে আইস বক্সগুলো থাকে ওখানে রেখে তারপর আপনি এটাকে ফ্রোজেন করে রাখবেন। যখন রান্না প্রায় শেষ, তখন ওই মশলাটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবেন। আর এখন রান্না করছি আমার খুব পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে কাচকি শুটকি দিয়ে আলুর ভাজি। এই আলু ভাজিটা আমি যতবার করি ততবার আমার একটা চাচাতো ভাসুরের বউয়ের কথা মনে হয়। সেটা হচ্ছে হীরার মা ভাবি। ওই ভাবি আমার এই কাচকি শুটকির ভাজিটা খুব পছন্দ করতো। আমি যতবার রান্না করি আমার ওনার কথা খুব মনে পড়ে। উনি অনেক ভালো একজন মানুষ, আল্লাহ ওনাকে সবসময় সুস্থতা দান করুক। খুব ভালো একজন ভাবি। আমি যদি তার সঙ্গে দেখা করতে না যেতাম, উনি প্রায় আমার সঙ্গে দেখা করতে আসতো আর আমাকে বলতো যে আল্লাহ তোরে মৃত্যুর পর শিকল দিয়ে আটকায় রাখবে।
কেন তুই আত্মীয় স্বজনদের বাসায় যাস না? আসলে আমি একটু অলস মানুষ, তো বাসায় কাজ টাজ করে আমার ঘুমাতে কিংবা একটু টিভি দেখতে বেশি পছন্দ। আচ্ছা যাই হোক, এই যে আমার মাছের খুব সুন্দর একটা কালার দেখেছেন, এত সুন্দর কালার এসেছে শুধুমাত্র বাটা মশলাটা ব্যবহার করার কারণে। আর এই যে আমার একদম ফাইনাল লুক, কই মাছের তেল ঝাল। আর একটু আগে যে আমি একটা চিকেনের মাখানো দেখাইছি, সেটা হচ্ছে চিকেনটাকে, মুরগির মাংসটাকেও আমি লেবুর রস দিয়ে মাখিয়ে রাখি, কারণ এটা তো ফার্মের মুরগি, পোলট্রি মুরগি, এটার মধ্যেও কেমন যেন একটা গন্ধ করে। তো আপনি যদি একটু লেবুর রস দিয়ে 5 মিনিটের জন্য ওটাকে বসিয়ে রাখেন মেখে, তার 5 মিনিট পর ধুয়ে নিলে আপনার যে একটা গন্ধ থাকে না মুরগির মাংসের, সেটাও থাকবে না। তো লেবুর রস কিন্তু অনেক কাজে ব্যবহার হয়। তো এই যে আমার ফাইনাল লুক। এখন এই মুরগির মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এটার মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়েছি, তারপর এখানে আমি একটু সয়া সস দিব। আমার ছোট্ট বাবাটা কিন্তু আমাকে খুব হেল্প করে, ও আমাকে সব কিছু দিয়ে খুব সুন্দর করে হেল্প করে। বললাম যে বাবা তুমি একটু সয়া সসটা আমার জন্য এনে দাও। তো যাই হোক, এই যে এখন সয়া সসটা দিয়ে এটাকে আমি মেখে রাখবো। তো আমি তো দুপুরের জন্য রান্না করেছি, কারণ আমরা 3 জন মানুষ থাকি, 3টা কই মাছ রান্না করেছি, একটু আলু ভাজি করেছি, এতে আমাদের দুপুর চলে যাবে। রাতের জন্য আমাকে রান্না করতে হবে, তো রাতের জন্য আমি একটু বিরিয়ানি রান্না করব। তো আমার ছেলেরা আবার মানে আমাকে প্রতিদিনই একটা না একটা মাংস রান্না করতে হয়। একদিন গরুর মাংস রান্না করলে আরেকদিন মুরগি, আরেকদিন একটু খাসির মাংস, এরকম মাংস আমার ঘরে প্রতিদিন রান্না করতে হয়। আমি অল্প রান্না করি যেন একদিনই শেষ হয়ে যায়। তো এটাকে আমি মেরিনেট করে রেখে দিব, এটা আমি রাতে রান্না করব। এটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি না, এটা কালকের জন্য শেয়ার করব। তো আমি এখানেও একটু বাটা মরিচ ব্যবহার করলাম, দেখেন কালারটা কত সুন্দর আসে। তো এটা আমি মেখে ঝেঁকে রেখে দিব, মাখাঝাঁকা শেষ করে এটাকে ঢেকে সুন্দর করে রেখে দিব। আর বাকি কাজগুলো আমি পরে করে নিব। এখন দুপুরবেলা আমার বড় ছেলে কোচিংয়ে যাবে, সেই জন্য আমাকে খুব তাড়াহুড়ো করে কাজ করতে হচ্ছে। আমার বড় ছেলে কোচিং করে সকাল 7টা থেকে, সে একদম 2টা বাজে বাসায় এসে একটু খাওয়া দাওয়া করে আবার যায়, একদম সন্ধে 7টায় চলে আসে। মানে সারাদিন তার স্কুল কলেজ সেটাতে, কারণ আমার ছেলে পরীক্ষার্থী। তো এটা আমার মাখাচাকা শেষ, ঢেকে রেখে দেবো। আর এটা হচ্ছে আমার বড় ছেলের জন্য খাবার পরিবেশন করছি। একটা কথা আছে না, আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। যদি খেতে দিলে খাবারের লুকটা মানে দেখাটা সুন্দর হয়, তাহলে খেতেও সুন্দর হয়। আমি সবসময় পরিপাটিভাবে আমার বাচ্চাদেরকে খাবার দাবার দেওয়ার চেষ্টা করি, যেন খাবার দেখেই তাদের মনে খাওয়ার জন্য আগ্রহ জাগে। শুধু যাতা করে খাবার দিলে বাচ্চারা খেতে চায় না, বাচ্চাদের কিন্তু খাবার দাবারেও খুব রুচি আসছে, সব বাচ্চাদেরই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।